আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর দুনিয়ায় গুগল কিন্তু একটা নতুন কিছু নিয়ে আসছে। আজকের এই আলোচনায় আমরা গুগলের ঠিক এমনই একটা দারুণ এআই মডেল নিয়ে কথা বলবো, যেটা ছবি বানানোর পুরো ব্যাপারটাই হয়তো বদলে দেবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ছবি তৈরি আর এডিট করার জগতে একটা বড়সড় বিপ্লব আসতে চলেছে। আর এই পুরো পরিবর্তনের একেবারে কেন্দ্রে রয়েছে গুগলের একটা নতুন উদ্যোগ, যা নিয়ে এখনই টেক দুনিয়ায় জোর আলোচনা শুরু হয়ে গেছে। গুগল সম্প্রতি একটা নতুন এআই মডেল টেস্ট করছে, যার নাম ন্যানো বানানা 2 ফ্ল্যাশ। ভাবা হচ্ছে ছবি তৈরির দুনিয়ায় এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিরাট বড় পদক্ষেপ হতে চলেছে। আচ্ছা, এই মডেলটার মূল লক্ষ্য কিন্তু তিনটা। 1, স্পিড বাড়ানো। 2, ব্যবহার করাটা একদম সহজ করে ফেলা। আর 3, খরচ কমানো। মানে সোজা কথায় বলতে গেলে এর আসল উদ্দেশ্য হলো যে কেউ যেন খুব তাড়াতাড়ি, খুব সহজে আর অনেক কম খরচে ছবি তৈরি করে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, এই ন্যানো বানানা 2 ফ্ল্যাশ মডেলটা হঠাৎ করে কোত্থেকে এলো? চলুন এর পিছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। এই ন্যানো বানানা 2 ফ্ল্যাশ আসলে গুগলের জেমিনি ফ্ল্যাশ সিরিজেরই একটা অংশ। আর এই জেমিনি ফ্ল্যাশ সিরিজটা কিন্তু গুগলের সবচেয়ে ফাস্ট জেনারেটিভ এআই হিসেবে পরিচিত। এটাকে বানানোই হয়েছে খুব কম সময়ে রেজাল্ট দেওয়ার জন্য আর খরচ কমানোর জন্য। আর একটা মজার ব্যাপার কি জানেন? এই নতুন মডেলটার খবর কিন্তু প্রথম সামনে আসে মার্স ফর টেকের হাত ধরে। টেক দুনিয়ায় উনি গুগলের জেমিনি মডেল নিয়ে বিভিন্ন তথ্য লিক করার জন্য বেশ পরিচিত। উনি প্রথম সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা জানান। তো সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসা যাক, এই নতুন ফ্ল্যাশ মডেল আর এর আগের পাওয়ারফুল প্রো মডেলের মধ্যে আসল তফাৎটা কোথায়? চলুন বিষয়টা একটু পরিষ্কার করে বুঝি। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ন্যানো বানানা 2 ফ্ল্যাশ মডেলের মূল ফোকাসটাই হলো স্পিড আর কম খরচ, মানে রোজকার ছোটোখাটো কাজের জন্য এটা দারুণ। আর অন্যদিকে ন্যানো বানানো প্রো মডেলটা হলো পাওয়ার আর পারফেকশনের জন্য, মানে জটিল সব কাজের জন্য এটা তৈরি। প্রো মডেলের ক্ষমতা কিন্তু অনেক বেশি। এটা যে কোনো টেক্সটকে একদম ডিটেইলড প্রোটোটাইপ বা ডায়াগ্রামে বদলে ফেলতে পারে। স্টোরিবোর্ড, ইনফোগ্রাফিক, এমনকি রান্নার রেসিপি বা আবহাওয়ার ছবিও তৈরি করে দিতে পারে। এর অ্যানালাইজ করার ক্ষমতা আর বাস্তব জগৎ সম্পর্কে গভীর জ্ঞানই একে অন্য লেভেলে নিয়ে গেছে। তাহলে সওয়ালটা হলো, এই নতুন ফ্ল্যাশ মডেলটা আসলে কাদের জন্য বানানো হচ্ছে? কারা এর টার্গেট ইউজার? আর কাদেরই বা সবচেয়ে বেশি সুবিধা হবে? চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক। টেক অ্যানালিস্টরা যা বলছেন তাতে মনে হচ্ছে এই মডেলটার মূল টার্গেট হলেন সাধারণ ব্যবহারকারী, ছাত্রছাত্রী আর নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটররা। মানে যাদের ঝটপট আর সহজে ভিজুয়াল কন্টেন্ট বানানোর দরকার পড়ে, তারাই এর আসল ইউজার। এর প্রধান ব্যবহারগুলো হবে রোজকার কন্টেন্ট তৈরি, হালকা ডিজাইনের কাজ করা আর যে কোনো প্রয়োজনে খুব তাড়াতাড়ি ছবি জেনারেট করা। মানে যেখানে ডিটেলসের চেয়ে স্পিড বেশি জরুরি, ঠিক সেখানেই এই মডেলটা কামাল দেখাবে। সব মিলিয়ে গুগলের এই নতুন পদক্ষেপটা এআই দিয়ে ছবি বানানোর ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদের শেষ সেকশনে আসুন এই নিয়েই একটু ভাবা যাক। ন্যানো বানানা 2 ফ্ল্যাশের মাধ্যমে গুগল আসলে এআই দিয়ে ছবি তৈরিতে গতি, সরলতা আর সাশ্রয়ের একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এটা সৃজনশীলতাকে আরও অনেক বেশি মানুষের হাতের মুঠোয় এনে দেবে, এটা বলাই যায়। তাহলে কি আমরা বলতে পারি যে এআই ফর অল বা সকলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যি সৃজনশীলতার এক নতুন দরজা খুলে দিতে চলেছে? এই প্রশ্নটাই ভবিষ্যতের জন্য আমাদের ভাবনার খোরাক হয়ে রইল।